গত বৃহস্পতিবার ফতুল্লার রূপায়ণ টাউনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোরপূর্বক রূপায়ণ টাউন জামে মসজিদের খতিবকে অব্যাহতি ও লাঞ্ছিত করার সময় সন্ত্রাসী হামলায় আহত এম.এ. হোসাইন রাজের করা ফতুল্লা মডেল থানায় মামলার আসামিদের গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে আজ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন রূপায়ণ টাউন ফ্ল্যাট মালিকরা। এ সময় নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার রূপায়ণ টাউনের নিরাপত্তা ও মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করার জন্য সংশ্লিষ্ট থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে আহত এম.এ. হোসাইন রাজ সাংবাদিকদের বিস্তারিত জানান। পর থেকে রূপায়ণ টাউনে যে আধিপত্য বিস্তার নিয়ে একের পর এক ধাপে ধাপে সন্ত্রাসী বহিরাগত সন্ত্রাসী চাঁদাবাজদের যে আগ্রাসন চলতেছে, ওই পরিপ্রেক্ষিতে 8ই ফেব্রুয়ারিতে আমি একটি চাঁদাবাজি এবং হত্যা হুমকির একটা অভিযোগ দাখিল করছিলাম ফতুল্লা থানায়। ও ধারাবাহিকতায় 1ই মার্চ পয়লা মার্চ তারাবির আগ মুহূর্তে আমার থেকে 1 লক্ষ টাকা চাঁদা নিয়ে যায় আমার রূপায়ণ টাউনের অফিস থেকে, এবং এটার পরিপ্রেক্ষিতে এই ধারাবাহিকতায় আরও চাঁদা দাবি করে স্থানীয় সন্ত্রাসীরা, কিন্তু আমি সেটা দিতে সম্মতি পোষণ না করলে পরবর্তীতে তারা পূর্ব পরিকল্পিতভাবে আমাদের 20 তারিখ এই যে বৃহস্পতিবার দিবাগত রাতে মসজিদে যে আমার উপরে যে অ্যাটেম্পট মার্ডারের যে হামলাটা হয়, এটা ওরা আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করে। সেখানে তারা ব্যর্থ হয়ে পরবর্তীতে তারা 24 তারিখে আবার পুনরায় আমার উপর আবার হামলা করে। তো 20 তারিখে যে আমার উপর হামলা হয়, সেখানে তো সবাই কম বেশি জানেন কি হয়েছে মসজিদে হামলার ঘটনাটা। ওটা পরিপ্রেক্ষিতে 22 তারিখে যে মামলা হয়, মামলা হওয়ার পরও 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে, কিন্তু একজন আসামি পর্যন্ত ধরা হয়, এবং এই আসামি সবাই বিএনপি নেতা স্বেচ্ছাসেবক দল মাজিদুলের শেল্টারে, লিটনের শেল্টারে রূপায়ণ টাউনে অবস্থান করতেছে। প্রতিদিন আসা যাওয়া করে, হুমকি দেয়, ধমকি দেয়, কিন্তু প্রশাসন তাদেরকে খুঁজে পায় না। এবং পরবর্তীতে 22 তারিখে মামলার পরিপ্রেক্ষিতে 24 তারিখ আবারও আমার রূপায়ণ টাউনের অফিসে হামলা করে 2 মিনিটের সময় ওরা আমাদের উপর হামলা করে 1,20,000 টাকা আমার অফিসের ড্রয়ার থেকে নিয়ে যায়, এবং কারা ছিল এর সাথে জড়িত, কার নির্দেশে হয়েছে, সব বিষয় নিয়ে আমি আবার গতকালকে থানায় একটা অভিযোগ দাখিল করি, এবং এটা পুলিশ তদন্তাধীন অবস্থা আছে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতেও তারা আমাকে আবারও ভয়ভীতি হুমকি দিচ্ছে, যে কোনো সময় আমাকে ওরা মেরে ফেলতে পারে। এর পরিপ্রেক্ষিতে আজকে এসপি সাহেবের সাথে আমরা দেখা করেছিলাম। পুলিশ সুপার আমাদেরকে আশ্বস্ত করছেন, আমরা ওনার কাছে অভিযোগ দাখিল করছি যে আমাদের যে আসামিগুলো আছে সে আসামিদেরকে ধরা, এবং যে যারা শেল্টার দাতা, মদত দাতা, যারা বিএনপির নাম ভাঙিয়ে এখন এই যে আধিপত্য বিস্তার করার জন্য চাঁদাবাজি রাহাজানি হুকুম জারি করতেছে আমাদের রূপায়ণ টাউনে, আমাদের রূপায়ণ টাউনকে জিম্মি করে, ফ্ল্যাট মালিকদেরকে জিম্মি করে, বাসিন্দাদেরকে জিম্মি করে আমাদেরকে গোলাম বানাতে চাচ্ছে, তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আবেদন করেছি। তো উনি যথাযথ ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। এ ব্যাপারে সকলের সহযোগিতা আমরা চাচ্ছি। ফারজানা আক্তার, ধন্যবাদ আপনাদের সবাই।